মৌসুমী ফরিয়াদের কাছ থেকে কম দরে চামড়া কিনছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, সরকার নির্ধারিত দরে চামড়া কেন বেচাকেনা হচ্ছে না, ব্যবসায়ীরা কি বলছেন? নাইম, সরকার যে মিনিমাম রেটটি বেঁধে দিয়েছে যে ছোট চামড়ার ক্ষেত্রে 1150 টাকা, এটা হচ্ছে ন্যূনতম দাম চামড়ার, এবং চামড়া যদি বড় হয় সেক্ষেত্রে দাম বেশি পড়বে। কিন্তু ব্যবসায়ীরা যে চালাকিটা করছেন সেটি হচ্ছে যে সেই 1150 টাকাকে আদর্শ ধরেই তারা মৌসুমি যে ব্যবসায়ীরা আছে, ফড়িয়া আছে, তাদের সাথে দরদাম করছেন এবং সেই অনুযায়ী তাদেরকে দাম দিচ্ছেন। এটা হচ্ছে মূল কারণ। এবং সবসময় আমরা দেখি এটি ঘটে থাকে যে যারা মৌসুমি চামড়া ব্যবসায়ী তারা এই অভিযোগটি করেন যে সরকার নির্ধারিত দাম তারা পান না। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি যেটি থাকে যে এইখান থেকে তারা কিনে যখন তাদের গুদামে নিয়ে যান, এর পাশাপাশি তারা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেন, সেখানে একটা খরচ আছে, তারপরে সেই সরকার নির্ধারিত দামে তারা সেটি বিক্রি করেন। অর্থাৎ তাদের বেশ কিছুটা খরচ এখানে যুক্ত হয়ে যায়, যার কারণে তারা মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে সেই দামে কিনতে পারেন না। এবং যে সৈয়দপুরের পাঁচমাথা মোড় এলাকায় নিয়মিতভাবে আমরা এই যে চামড়ার যে সংগ্রহ অভিযান সেটি আমরা প্রত্যেক বছরই দেখি। এখানে পশু সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে এবার উপজেলায় 30,000 কুরবানি হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আশেপাশের উপজেলা থেকেও এখানে চামড়া আসছে। অর্থাৎ এখানে আজকেই শুধু চামড়ার যে কেনা বেচা সেটি 30,000-এরও বেশি, এবং এখান থেকে চলে যাবে গুদামে, এবং সেই গুদাম থেকে চলে যাবে কেউ বগুড়া হয়ে ঢাকা, কেউ নাটোর হয়ে ঢাকা, আবার কেউ সরাসরি কোম্পানিগুলোর কাছে এই চামড়াগুলো পৌঁছে দেবে। তো সব এই অভিযোগটি থাকবেই, কিন্তু তারপরেও যারা চামড়া ব্যবসা করে তারা প্রতি বছর করেই যাচ্ছেন। তো নাইম, এই ছিল আমার কাছে চামড়া সংগ্রহ নিয়ে সবশেষ অবস্থা সৈয়দপুর থেকে। মৌসুমী ফরিয়াদের কাছ থেকে কম দরে চামড়া কিনছেন ব্যবসায়ীরা, সৈয়দপুরের ঘটনা সেটি আমরা জানছিলাম।